জিমিনা অ্যাক্টিং করতে থাকে আর এদিকে আমাদের ভি এর একটু খটকা লাগলে সে বইটা টেবিলে রেখে জিমিনকে দেখতে আসে। মনে হয় আমি ধরা পড়ে যাব। জানি না এই বুড়া বার আমার সাথে কি করবে। আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে নিও। আমার বেবি গার্ল, তুমি উঠে পড়েছো আর আমাকে বলোনি? দেখুন মাসা, আপনি যেই হন না কেন আমার থেকে দূরে থাকেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নাহলে কিন্তু আমি। তুমি কি বেবি বলো, তুমি কি করবে আমায়? আমিও তো শুনি আমার বেবিটা কি করতে পারবে আমারে। মার দিব আপনারে বুইড়া বেটা। আমার এখানে কেন আনছেন? আমার আম্মু হয়তো এখনো পর্যন্ত পাশে ওয়েট করতেছে। আর এভাবে হাত পা কেন বেঁধে রাখছেন আমার তো ব্যথা করতেছে। ছাড়েন বলছি, আমার এগুলো খুলেন সব। ও মাই লিটল বেবি গার্ল, আমি দুঃখিত, কিন্তু তোমাকে ব্যথা দেওয়ার কাজ তো আমি এখনো শুরুই করিনি বেবি। মানে আপনি কি বলতে চাইতেছেন? বেবি, আমি তোমাকে বেশি ব্যথা দিতে চাই না, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। এটা বলে ইফি আমাদের পিঠে জিমিনের উপর ঝাঁপিয়ে পড়ে। একটা সময় ভি পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর নিজের জুনিয়র ভিকে জিমিনার বডির মধ্যে ইনসার্ট করার ট্রাই করেন, বাট জিমিনা অনেক ছোট ছিল, যে কারণে ভি এর জুনিয়র ভি জিমিনার বডির মধ্যে ইনসার্ট হচ্ছিল না। বাট ভি শেষ পর্যন্ত এক ধাক্কায় নিজের জুনিয়র ভিকে জিমিনার বডির মধ্যে ইনসার্ট করে দেয়। ভি অনেক জোরে জোরে জিমিনার বডির মধ্যে মুভ করতে থাকে, তার মধ্যে ইনসার্ট হতে থাকে, যে কারণে জিমিনা অনেকটা অবশ হয়ে গিয়েছিল। সে তো তার লোয়ার পার্ট ফিলই করতে পারছিল না। ভি সারা রাত জিমিনকে এতটা কষ্ট দিয়ে জিমিনের সাথে ইন্টিমেসি করে। জিমিন সেন্সলেস, কিন্তু ভি রাউন্ডের পর রাউন্ড জিমিনের সাথে ইন্টিমেট হয়ে যাচ্ছে। একটানা 9 রাউন্ডের পর ফাইনালি ভি একটু ক্লান্ত হয়ে জিমিনার বডির মধ্যে ওইভাবে ইনসার্ট থেকে ঘুমিয়ে পড়ে। জিমিনার অবস্থা খারাপ। তো এখানে বলি ভি এর বয়স 24 বছর আর জিমিনের বয়স 15 বছর। সকালে ভির ঘুম ভাঙলে সে দেখে যে সে এখনো জিমিনের মধ্যে ইনসার্ট হয়ে আছে। ভি উঠে পড়ে আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জিমিনা, তুমি হয়তো আমাকে এখনো চিনতে পারোনি, কিন্তু আমি তোমায় ঠিকই চিনেছি। আমি তোমার সেই ছোট্টবেলার তেইতেই, যে বড় হয়ে মাফিয়া ভিতে পরিণত হয়ে গেছে। লিসা, তুই চিন্তা করিস না, তুই ভালো হয়ে যাবি। জিন, তুই জানিস যে আমার কাছে বেশি সময় নেই। শেষবারের মতো আমার একটা ইচ্ছা রাখবি? যখন জিমিন আর ভি বড় হয়ে যাবে ওদের বিয়ে দিবি, এটাই আমার শেষ ইচ্ছা। অবশ্যই দেব, তুই এমন কেন বলছিস? তুই ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না। ভি আমার ছেলের মতো, ওকে আমি আগলে রাখবো। তুই এমন বলিস না লিসা। শুনে অনেক শান্তি পেলাম। ভিকে দেখিস রে। এটা বলে লিসা ওখানে মারা যায়। তো বলি, জিন আর লিসা ছোটবেলাকার বন্ধু। তারা দুজন দেগুতে মানুষ। একদিন আরএম আর জেহব দুই বন্ধু মিলে দেগুতে আসে। আরএম এর জিনকে অনেক পছন্দ হয় আর জেহবের লিসাকে। তাই তারা দুজন বিয়ে করে লিসা আর জিনকে সেউলে নিয়ে আসে। এরপর থেকে তারা সবাই হাসি খুশি সেউলেই থাকতো। কিন্তু জেহবের একদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভিয়ের তখন মাত্র 9 বছর বয়স ছিল। সবাই অনেক কান্না করেছিল, সবাই অনেক কষ্ট পেয়েছিল। এরপর থেকে লিসা ভিয়ের একাই দেখাশোনা করে, একাই মানুষ করে তুলেছে। লিসা, লিসা। জিন, তুমি কান্না করো না, যা হবার তা তো হয়ে গেছে। এখন থেকে আমরা ভিকে মানুষ করব। এরপর থেকে ভি আর জিমিন একসাথে মানুষ হতে থাকে। ওকে আমার বাটারফ্লাইসরা, আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট পার্টে। ততদিন সবাই ভালো থেকো। আর আমাকে সাপোর্ট করার জন্য, 1K কমপ্লিট করার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, নাহলে আমি ভিডিও দেবো কিভাবে। আচ্ছা ছাড়া, যাই হোক, সবাই খেয়াল রেখো। বাই বাই।